কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা এমন একটি ক্ষমতা যা মানুষকে একে অপরের সাথে সঠিকভাবে ভাব বিনিময় করার ক্ষমতাকে নির্দেশ করে। বা বলা যেতে পারে যে কমিউনিকেশন স্কিল এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অভিব্যক্তি এবং প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব চিন্তা, অনুভূতি এবং বিভিন্ন তথ্য অন্যদের কাছে পৌঁছে দিতে পারে। কথায় বলে যে effective communication skill help people to collaborate, solve problems, build strong relationship. They're not just about talking, but also about listening actively, interpreting non-verbal cues, and adjusting one's communication style depending on the audience or context. অর্থাৎ ভালো কমিউনিকেশন স্কিল মানে হলো একজন ব্যক্তি কোনো তথ্য নির্ভুলভাবে এবং স্পষ্টভাবে এবং সহজবোধ্যভাবে অন্যের কাছে উপস্থাপন করতে পারে, প্রেজেন্ট করতে পারে। আর এটি শুধু মৌখিক বা লিখিত কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শোনার ক্ষমতা, প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা বা রিয়াকশন দেওয়া এবং সামাজিক যোগাযোগের নানান কৌশলের মাধ্যমে গড়ে ওঠে। Now we will come to the point that why communication skill are so important. কমিউনিকেশন স্কিলের গুরুত্ব ঠিক কোথায় কোথায় আছে। সঠিক বা কার্যকর কমিউনিকেশন স্কিল ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি একটি মানুষকে শুধু তার চারপাশে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে না, বরং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চমৎকার কমিউনিকেশন স্কিল একজনকে দলগতভাবে কাজ করার মতো ক্ষমতা প্রদান করে, বিভিন্ন কনফ্লিক্ট অর্থাৎ ঝগড়া সমাধান করতে সাহায্য করে এবং কাজের পরিবেশ একটা ইতিবাচক মনোভাব বা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরিতে সহায়ক হয় এটি। এখন আমরা কমিউনিকেশন স্কিলের গুরুত্ব আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করবো, একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। নাম্বার 1, একজন মানুষের কমিউনিকেশন স্কিল তার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত করতে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। পরিবার বা বন্ধু মহলে কোনো সমস্যা বা বিরোধ সৃষ্টি হলে আপনার কমিউনিকেশন স্কিল কার্যকরভাবে তা সলভ করতে পারবে। নাম্বার 2, প্রফেশনাল লাইফে উন্নতি আনতে কমিউনিকেশন স্কিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একজন লিডার যেমন তার অধীনস্থ কর্মীদের নির্দেশ দিতে বা সহযোগীদের সাথে তথ্য বিনিময় করতে কমিউনিকেশন স্কিলের উপরে ভীষণভাবে জোর দিয়ে থাকে, ঠিক তেমনি যারা এমপ্লয়ার হন বা যারা নিয়োগকর্তা হন তারাও জব দেওয়ার ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আপনারা ইন্টারভিউতে এটা ভালো করে দেখে থাকবেন। নাম্বার 3, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বা সামাজিক গ্রহণযোগ্যতা। ভালো কমিউনিকেশন স্কিল একজন মানুষকে সমাজে সহজেই গ্রহণযোগ্য করে তোলে। একজন ব্যক্তি যখন স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে তখন সেটা তার নেতৃত্বের ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং সমাজে তার অবস্থাকে অনেক বেশি দৃঢ় করে। এবার আমরা কমিউনিকেশন স্কিলের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব, অর্থাৎ হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ দক্ষতা এবং আরেকটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ দক্ষতা। ভার্বাল কমিউনিকেশন হলো মুখের মাধ্যমে তথ্য আদান প্রদান করা, অর্থাৎ মৌখিক যোগাযোগ দুইজন বা একাধিক ব্যক্তির মধ্যে মুখের ভাষা আদান প্রদানের মাধ্যমে ব্যবহৃত হয়। এর মধ্যে টেলিফোনিক কল কিংবা ব্যক্তিগত সাক্ষাৎ কিংবা ভিডিও কনফারেন্স ইত্যাদি পড়ে। আর অমৌখিক কমিউনিকেশন অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশনগুলো তাহলে কি? অমৌখিক যোগাযোগ অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন কথা না বলে বডি ল্যাঙ্গুয়েজ, মুখের অভিব্যক্তি, হাতের ইশারা, চোখের দৃষ্টি এগুলো ব্যবহার করে বার্তা প্রেরণের একটা পদ্ধতি। যেমন কাউকে হাসি দিয়ে অভিবাদন জানানো কিংবা চোখের মাধ্যমে সম্মতি প্রদান, এগুলো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। নাও উই উইল কাম টু দ্য পয়েন্ট দ্যাট কীভাবে আপনার কমিউনিকেশনকে আপনি আরও বেশি ডেভেলপ করতে পারবেন, আরও বেশি এনহ্যান্স করতে পারবেন। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য বেশ কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে, যেটা পরীক্ষিত, যেটার ফল অলরেডি পাওয়া গেছে। বিকজ এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক ক্ষমতা নয়, বরং অনুশীলন এবং কৌশলের মাধ্যমে এটা অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়। নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ লিসনার হতে হবে, আপনাকে সক্রিয়ভাবে শুনতে হবে। কারোর সাথে কথা বলার সময় মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে। কথোপকথন কেবলমাত্র তার কথার মাধ্যমে নয়, বরং শোনা এবং প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমেও ঘটে। সক্রিয়ভাবে শোনার জন্য আপনাকে বক্তব্যের মধ্যে খেয়াল রাখতে হবে, কথার প্রতিফলন দেখাতে হবে। যেমন আপনি কোনো কথা বললেন, আচ্ছা আপনার কথা যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো এই, আপনি যে ইন্টারেস্টেড সেটা বোঝাতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে স্পষ্ট এবং সংক্ষিপ্ত কথা বলতে হবে।
যখন আপনি কোনো ব্যাখ্যা করছেন বা অন্যকে কিছু জানাচ্ছেন, তখন চেষ্টা করবেন বিষয়টি যতটা সম্ভব স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে প্রেজেন্ট করতে। দীর্ঘ এবং অপ্রাসঙ্গিক বক্তব্য অনেক সময় শ্রোতাদেরকে বিরক্ত করতে পারে, ইরিটেট করতে পারে। কাজেই যা বলার তা ছোট্ট করে এবং সুস্পষ্টভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করবেন। নাম্বার 3 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার। নন ভার্বাল কমিউনিকেশন, দেহের অঙ্গভঙ্গি, হাতের ইশারা, মুখের অভিব্যক্তি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক কথোপকথনের আগে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে এবং তা অনুশীলন করতে হবে। কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেওয়ার আগে বা কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন করার আগে বিষয়টা একটু অনুশীলন করে নিতে পারেন, প্র্যাকটিস করে নিতে পারেন। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল উন্নত করতে চাইলে অন্যদের কাছে থেকে আপনাকে ফিডব্যাক নিতে হবে, প্রতিক্রিয়া নিতে হবে। পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীদের সাথে আপনার কথোপকথনের উপর মতামত নিন। এটি আপনাকে আরও অনেক ভালো প্রফেশনাল হয়ে উঠতে সাহায্য করবে। নাম্বার 4 আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো নিজের এবং অন্যদের আবেগ বুঝতে পারে এবং তা সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা। এই দক্ষতা থাকলে আপনি কেবল নিজেকে নয়, অন্যদের আবেগ, পরিস্থিতি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারবেন। এটি সম্পর্ক উন্নতি করে এবং অন্যের সাথে আরও সহজে যোগাযোগ করতে সাহায্য করে। যে কোনো আলোচনা বা কথোপকথনের সময় খোলামেলা এবং সহানুভূতিশীল হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। কারণ অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতিগুলো বোঝা এবং সম্মান দেওয়া একটি সফল কমিউনিকেশনের অংশ। কাউকে তার মতামত দেওয়ার জন্য সুযোগ দিন এবং সেই মতামতকে গুরুত্ব দেওয়া আপনার যোগাযোগের দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে পারবে। নাম্বার 5 হচ্ছে আত্মবিশ্বাস বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা কমিউনিকেশন স্কিলের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তখন তা অন্যের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সফল কমিউনিকেশন স্কিল একজন ব্যক্তির ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বিশাল বড় ভূমিকা পালন করে। এটি সম্পর্ক গড়ে তুলতে, সমস্যার সমাধান করতে এবং সমাজে একজনকে নেতৃত্ব দিতে সাহায্য করে। কমিউনিকেশন স্কিল উন্নত করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে ধৈর্য, পেটেন্স, অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস এবং সঠিক কৌশলের ব্যবহার। যথাযথভাবে কথা বলা, শোনা, প্রতিক্রিয়া প্রদান, এগুলোর মাধ্যমে একজন খুব ভালো কমিউনিকেটর হওয়া যায়। কমিউনিকেশন নিয়ে যে ভিডিওটা আজকে আমি বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।